আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমাদের আজকে একটা মন্দিরের চলছে, যেখানে মন্দিরের সিলিংয়ের ওপর সিলিংয়ের কাজ, এখানে মন্দির দেখতে পাচ্ছেন। তো আমরা অলরেডি ব্যাকগ্রাউন্ড রেডি করে নিয়ে গিয়েছি, এখানে কিছু গাছ, কিছু এই ধরনের হলুদ গাছ এসব দিয়েছি। তো যে কারণে ভিডিওটা রেডি করা, অ্যাকচুয়ালি আমরা এখানে একটা ড্র করছি, দেখতেই পাচ্ছেন পাখিটাকে। তো এখানে দেখুন পাখির এই যে ডার্ক কালার আছে, তো এই ডার্ক কালার থাকার জন্য অসুবিধা কি হয়, এখানে যখন আমরা যে কোনো ইয়েলো গ্রিন লাইট কালার করতে চাই, লাইট রঙের টিয়া পাখি এ ধরনের কাজ করতে চাই, তখন কি হয় এই ব্যাকগ্রাউন্ড কালার থাকার জন্য এটা কিন্তু ওই লাইট কালারটাকে মেরে দেয়। তো এর জন্য আমরা একটা টেকনিক কি ইউজ করি, তো সেটা হচ্ছে যে ওই লাইট কালার ডার্ক কালারটার উপরে হোয়াইট কালারের চাপিয়ে নেওয়া। যে এখানে আমরা যে পাখিটা দেখতে পাবো এটা কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এফেক্টেড হবে না, আরও অ্যাপ্রোপ্রিয়েটভাবে ফুটে উঠবে। তো যদি এই প্রসেসটা আমি নেক্সট আরও দেখাচ্ছি। আমরা এখন ব্যাকগ্রাউন্ডে এই পাখনার ডানা করার আগে এই যে সাইড পাখনার যে লাইনগুলো টানার আগে আমরা একটা সাইডে ভেতরের কাজটা আগে করে দিই। তো সেই কারণে আমি এখান পর্যন্ত রংটা করে নিলাম। এরপরে আমি ব্ল্যাক দিয়ে পুরো ডানাটা টানবো, আমি সেটাও দেখাচ্ছি আপনাদের। অ্যাকচুয়ালি এটা আমি এই ডার্কটা দিলাম বলেই কিন্তু এখানে সাদাটা করিনি, নাহলে কিন্তু সাদাটা এখানেও করতাম। আর এর পাখির বডিটা আমি সাদা রাখবো বলে ইউজ করেছি। তো এবারে আমি যদি ডানাটা, আমি একটা ডানা আপনাদের সাথে শেয়ার করি, যেমনভাবে আমি ডানাটা টেনে নিচ্ছি। এইরকমভাবে আমরা পরপর ডানাটা টেনে নিলাম। এবারে মিশিয়ে দিলাম। এবারে একটু লাইট টোনটাকে ইউজ করে একটু লাইট টোনটা নিয়ে নিয়েছি। এখান থেকে আমি লাইট টোনটার একটা করে হালকা করে ওই জাস্ট একটা আন্দাজ আমি টেনে নিলাম। এবারে দেখুন একটা ডানা আমাদের অলরেডি কমপ্লিটেড। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানান যে এই ডানাটা কেমন হয়েছে, এখানে আপনাদের কেমন লাগছে। আর এ ধরনের কাজ যদি আপনাদের হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন। তো গাইজ আমরা এই ফাইনাল লুকে চলে এসেছি। দেখুন পাখিটাকে এইভাবে আমরা কমপ্লিট করেছি। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে, আর কমেন্টে জানাবেন যেটা। তো কমপ্লিট করলাম। থ্যাংক ইউ এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য।